সবচেয়ে বিভ্রান্তকর বিষয় হয়েছে আমাদের এই যুগে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে আমরা কথা বলছি না, সেই আল্লাহর পরিচয় এবং সেই আল্লাহর শান এবং মান, তার সম্মানে আমরা বুঝি না। পৃথিবীর মুসলিমকে আজ যদি জিজ্ঞাসা করেন, তাহলে একমাত্র সালাফি এবং আহলুল হাদিসরা ছাড়া যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ কাহা হয়, বলবে আল্লাহ হর জায়গা মৌজুদ। কি বলবে? আল্লাহ হর জায়গা মৌজুদ হয়, আল্লাহ সর্বস্থানে বিরাজমান। আচ্ছা, এই সর্বস্থানে বিরাজমান কথাটা বুঝেন? বা যারা এটা বলে তারা কি বুঝেন? এখানে আরো একটা কথা আছে, এগুলো বলবো, একটু সময় বেশি লেগে যাবে। কিছু মানুষ বলবে যত কল্লা তত আল্লাহ, মানে যত মাথা ততগুলো আল্লাহ। কিছু মানুষ আবার বলবে যে যে কালবুল মুমিনে আরশুর রহমান, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহ তাআলার আরশ। তার মানে আমাদের প্রত্যেক মুমিন মানুষের অন্তরে একটি করে আল্লাহ ঢুকে আছে। আশ্চর্য ব্যাপার। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই কথাটা আমরা আজ শিখলাম না। আল্লাহ তাআলার কোন গুণাগুণ ইত্যাদি আমরা এখনো জানলাম না। শুনেন, গ্রিক দর্শন থেকে এসেছে এই শিক্ষা যে সব কিছুতে আল্লাহ আছে। আপনারা যারা মোটামুটি ইতিহাস এবং বিশেষ করে যুক্তিবাদী এবং দার্শনিকদের তথ্য ইত্যাদি পড়েন, তারা জানবেন একটি পরিভাষা আছে যার নাম হচ্ছে সর্বেশ্বরবাদ। কি নাম? সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মানে হচ্ছে সবকিছুতে ঈশ্বর থাকা, সবকিছুকে ঈশ্বর মনে করা। এখন গ্রিক দর্শনে কথা আছে যে সবকিছুতে ঈশ্বর আছে, সর্বেশ্বরবাদেও এই আকীদা আছে, বিশ্বাস আছে যে সবকিছু ঈশ্বরের অংশ, সবকিছুতে ঈশ্বর আছে। এই জন্য ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে কেউ দেখেনি, কারণ ঈশ্বর সবার মাঝে বিরাজমান। এই জিনিসই আবার একটি মতবাদ আছে যার নাম হলো অদ্বৈতবাদ। অদ্বৈতবাদীরা বলে যে বিশেষ বিশেষ কিছুতে আল্লাহ আছে, সব কিছুতে আল্লাহ নেই। বিশেষ বিশেষ কিছুতে আল্লাহ আছে মানে বলছে, যেমন ধরে নেন যে, আমি একটু খুব সহজ উদাহরণ দিই। আচ্ছা, আমাদের দেশে অমুসলিম যারা আছেন তারা জানি আমরা মূর্তি পূজা করে, কিন্তু বলেন তো যখন বাজারে মূর্তিটা তৈরি হয় তখন কি ওখানে পূজা হয়? যেদিন তারা নিয়ে আসে কিনে একটা মূর্তি, তাও কি পূজা করে? কিন্তু তারা মণ্ডপে রাখে, রাখার পর ওখানে বিশেষ কিছু ক্রিয়াকলাপের মাধ্যমে এখন তাদের বিশ্বাস হয় যে এখন এখন আমাদের সেই দেবতা এখানে ভর করেছে। কি মনে করে? আমাদের দেবতা এখন এখানে ভর করেছে, তাই এখন নজর নেয়াজ ইত্যাদি আপনি দেন, তাহলে আপনার মনোকামনা পূরণ হবে। মানে এতক্ষণে তার মধ্যে ঈশ্বর, সেটাতে ঈশ্বর আছে এটা বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস হচ্ছে। মানে কিছু কিছুতে ঈশ্বর আছে, এটাকে অদ্বৈতবাদ বলা হয়। যেমন খ্রিস্টবাদেও এটাই আছে। ওরা কিন্তু বিশেষ বিশেষ ঈসা আলাইহিস সালামের মূর্তি, নাউযুবিল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের মূর্তি, এ সকল কিছুতে আল্লাহ আছে, ঈশ্বর আছে, সেটা বিশ্বাস করে। তাহলে সব কিছুতে ঈশ্বর আছে বা সব কিছু ঈশ্বরের অংশ। এই জন্য একটা হিন্দি ভাষায় শব্দ পাবেন, কান কান মে ঈশ্বর হ্যায়, কান কান মে, কান কান কথাটার মানে অনু অনুতে, সব কিছুতে কি আছে? ঈশ্বর আছে। তাহলে আমাকে বলেন যে একটা গ্রিক দার্শনিকের কথা সব কিছুতে ঈশ্বর, অদ্বৈতবাদের বিশ্বাস যে সব কিছুতে ঈশ্বর, বিশেষ বিশেষ কিছুতে ঈশ্বর, আমাদের অমুসলিম সম্প্রদায়ের এটা বিশ্বাস যে সব স্থানে সব কিছুতে ঈশ্বর বিরাজ করছে। আপনি মুসলিম হওয়ার পর বলছেন হর জায়গা মে আল্লাহ মौजूद है। তাহলে আপনার আকীদা ও বিশ্বাস আপনার আল্লাহ সম্পর্কে আর অন্য সম্প্রদায়ের মাঝে কোনো পার্থক্য থাকলো? আরো আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব সেই আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। হ্যাঁ, এটা কোরআনের আয়াত ভাই, এটা কোনো আজে বাজে কথা না। আল্লাহ বলছেন আমি আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর আরশে আছি।